চলো কিছু কনফিউজিং সমার্থক শব্দ জেনে নেই যেগুলো দেখতে একই রকম কিন্তু অর্থ কিন্তু ভিন্ন। দেখো পরভৃত পরভৃত না দেখতে খুব একটা একই রকম মনে হলো, দুইটার কিন্তু দুই অর্থ। এখন এটা কিভাবে মনে রাখবা? পরভৃত ত যেটা বড় ত আর একটা ছোট খণ্ডীয় ত, মানে কি তয়ের অর্ধেক খণ্ড। তাহলে মনে রাখবা কাক ছোট আর কোকিল লিখতে বড়, তার মানে ত যখন পূর্ণতা থাকবে তখন কোকিল, আর যখন খণ্ডতা মানে ছোটতা থাকবে তখন কাক হবে। কাক দেখতেও ছোট। দ্বীপ অর্থ হাতি, দ্বিজ অর্থ হাতি, ভুজ অর্থ হাত, কিন্তু যখন গজ আসবে তখন আবার হাতি বোঝাবে। ভুজ হাত, গজ হাতি। কর মানে হাত, কিন্তু করি হলে হাতি হবে। কর হাত, করি হাতি। কবরী, কবরী মানে চুল, আর করবী অর্থ ফুল। কবরী অর্থ চুল আর করবী অর্থ ফুল। তুরগ, তুরগ তুরঙ্গ তুরঙ্গম অর্থ ঘোড়া। তুরগ তুরঙ্গ তুরঙ্গম ঘোড়া। ভুজগ, ভুজগ ভুজঙ্গ ভুজঙ্গম হচ্ছে সাপ। ভুজগ ভুজঙ্গ ভুজঙ্গ সাপ। পবন, পবন মানে বাতাস অথবা পাবন মানেও বাতাস, কিন্তু পাবক যখন ক আসবে, পাবক মানে কিন্তু আগুন। পাবক আগুন, পবন অর্থ বাতাস। তো এগুলো কিন্তু খুবই কনফিউজিং, কারণ পরীক্ষার হলে অপশনের মধ্যে থেকে তখন কিন্তু একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখব একটু কেয়ারফুলি যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে কিন্তু আর সমস্যা তৈরি হবে না ইনশাল্লাহ।